হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট প্রাইমারি টেট প্লাস পিএসসি যে ফুড সাপ্লাই যে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে সাজেশন। যেহেতু প্রাইমারি থেকে তোমাদের পরিবেশ থেকে কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো থাকবে একবার কমনযোগ্য প্রশ্ন। এর আগে আমাদের অনেক প্রশ্ন কমন ছিল, এবার আমরা টার্গেট রেখেছি 20+। ঠিক আছে, 20+ টার্গেট রেখেছি যে হুবহু একবার কমন দেবো আমরা। তো চলো আমরা কথা না বলে ক্লাস শুরু করি। তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, 29 নম্বর। আমরা কিন্তু এর আগে একটা ক্লাস করেছি, বাকি প্রশ্ন যেগুলো আছে নিচের যে ভাইরাসটি পিকোনার ভাইরাস নামে পরিচিত, পিকোনার্ভাস ভাইরাস নামে পরিচিত, তাহলে এটা কোন ভাইরাস? হচ্ছে HIV, TMV, পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তাহলে এখানে 29 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে হবে পোলিও ভাইরাস। ঠিক আছে, অপশান সি এ অপশান উত্তর হবে পোলিও ভাইরাস। তাহলে এগুলো কিন্তু তোমাদের খুব কমনযোগ্য প্রশ্ন। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপরে চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 30 নম্বর প্রশ্ন। মানুষের ক্ষুদ্রান্তে বসবাস করে এমন একটি ব্যাকটেরিয়া হলো কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ হচ্ছে পিএসসি বলো, আর পিএসসি কিন্তু এখন যে কোনো পরীক্ষা সায়েন্সের দিকে একটু চলে যাচ্ছে বেশিরভাগ প্রশ্নটাই। সায়েন্সটাকে একটু স্ট্রং করতে হবে। আর ফুড সাপ্লাই তোমাদের প্রাইমারি টেটতে এইখান থেকে তোমাদের প্রশ্ন থাকবেই, ভেবে নিতে পারো। গত বছরে ছিল, এবারও থাকবে। ঠিক আছে, তো মানুষের ক্ষুদ্রান্তে বসবাস করে এমন একটি ব্যাকটেরিয়া হলো কি? তো মানুষের ক্ষুদ্রান্তে বসবাস করে কোন ব্যাকটেরিয়া? 30 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে আমরা অপশানগুলো না দেখে অপশান সি হবে সঠিক উত্তর, এসেরোসিয়া কোলাই। ঠিক আছে, রেসিয়া কোলাই, এসেরোসিয়া কোলাই। তো সঠিক উত্তর হবে এটা, অপশান সি হবে সঠিক উত্তর। প্রশ্নগুলো নোট করে রাখতে পারো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে অ্যাডমিশন হও, তো এখানে পিএসসি যে ফুড সাপ্লাই আছে, ফুড সাপ্লাই এসআই প্লাস প্রাইমারি টেট। ঠিক আছে, প্রাইমারি টেটে তোমরা পাবে ম্যাথ এবং পরিবেশ, এই দুটো সাবজেক্ট পাবে। ঠিক আছে, আর বাদবাকি নোট যদি থাকে আমাদের কাছে তো আমরা দেওয়ার চেষ্টা করব। তো এখানে ফুড সাপ্লাই প্লাস প্রাইমারি টেটের অঙ্ক এবং পরিবেশ, তো এই দুটো ব্যাচে আমরা অ্যাডমিশন নিচ্ছি 499 টাকায়। তো 499 যারা অ্যাডমিশন হতে চাও তো অ্যাডমিশন হতে পারো। তো এখানে তোমাদের কী পাবে, যে আমাদের ইউটিউবে যে ক্লাসটা হবে, ঠিক আছে, তার কিন্তু আগে নোটসগুলো পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তোমরা মক টেস্ট হিসাবে, যেমন দেখো এখানে কিন্তু অ্যান্সার দেওয়া নাই। এই টেস্টটা তোমরা পেয়ে গেলে 1 ঘন্টা আগে, তারপরে 1 ঘন্টা পরে আমরা কিন্তু অ্যান্সার দেবো ইউটিউবে। ঠিক আছে, কিছু কিছু আমাদের পার্সোনাল পিডিএফ আছে, সেগুলো তো আমরা শেয়ার করতে পারি না কাউকে। আর যেগুলো ফ্রি পিডিএফ আছে সেগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট প্রশ্ন কী আছে দেখো। সাধারণ সর্দি কাশি হলে এক প্রকার রোগ হয় যার জন্য দায়ী, যে সাধারণত যে সর্দি কাশি হলো এক প্রকার রোগ যার জন্য দায়ী বলছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, শ্যাওলা। তো সঠিক উত্তর কোনটা হবে? 31 নম্বর সঠিক উত্তর অপশান বি হবে সঠিক উত্তর। একটা ভাইরাস। ঠিক আছে, ঠান্ডা লাগা হচ্ছে রেনো ভাইরাস নামে একরকম ভাইরাস, যে ঠান্ডা লাগার কারণে কিন্তু হয়ে থাকে। 32 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে কলেরা মহামারী আত্মপ্রকাশ ঘটে। পশ্চিমবঙ্গে যে কলেরা, তোমরা সবাই জানো কলেরা একটা মহামারী রোগ। তাহলে এখানে 1717 সালে, 1767, 1817, 1912 সালে। তাহলে 32 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানে অপশান সি হবে সঠিক উত্তর, 1817 সালে। 1817 সালে পশ্চিমবঙ্গে কলেরা মহামারী আত্মপ্রকাশ ঘটে। 1800 কত সালে? 17 সালে। তারপরে দেখো 33 নম্বর প্রশ্ন দেখো, ওআরএস খাওয়ানো হয় কলেরা রোগীকে, বসন্ত রোগীকে, পোলিও রোগীকে, ম্যালেরিয়া রোগীকে। তাহলে সঠিক উত্তর কোনটা? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ওআরএস খাওয়ানো হয়। 33 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে অপশান এ হবে সঠিক উত্তর, কলেরা রোগীকে কিন্তু ওআরএস খাওয়ানো হয়। 34 নম্বর প্রশ্ন দেখো, হাতে পায়ে মাংসপেশির অস্বাভাবিক শিথিলতা সমেত পক্ষাঘাত ঘটে, যে এটা হবে কি? হাতে পায়ে যে মাংসপেশির অস্বাভাবিক শিথিলতা যে ঘটে কলেরা রোগীদের, পোলিও রোগীদের, ম্যালেরিয়া রোগীদের, ফাইলোরিয়া রোগীদের। সঠিক উত্তর কোনটা হবে? 34 নম্বর। তো সঠিক উত্তর হবে অপশান বি, যেন পোলিও রোগীদের। হাতে পায়ে মাংসপেশি যে তোমার পোলিও যে রোগটা হয় সেগুলো কি অস্বাভাবিক শিথিলতা হয়ে যায়। ঠিক আছে, পোলিও রোগের ফলে। তারপরে চলো 35 নম্বর সঠিক উত্তর কোনটা হবে দেখো, সাধারণ ডায়রিয়ার জন্য দায়ী জীবাণু প্রকৃতিটা কি? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, শ্যাওলা। তা 35 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? সাধারণত ডায়রিয়ার জন্য দায়ী, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ডায়রিয়া হচ্ছে একটা কি? ভাইরাস। ঠিক আছে, এটা 35 নম্বর অপশান বি হবে সঠিক উত্তর। তো চলো নেক্সট প্রশ্ন চলে যাই।
দেখো, ম্যালেরিয়ার সঙ্গে আধুনিক মানুষের পরিচয় হয় অস্ট্রেলিয়ায়, এশিয়ায়, আফ্রিকায়, ইউরোপ। তাহলে এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। তো 36 নম্বরে কোনটা অপশন হবে সেটা লে। এখানে তোমাদের আমি একটা অপশন ছোট করে দিচ্ছি, এই আফ্রিকা না তো হবে তোমার এশিয়া, এই দুটোর মধ্যে একটা হবে, ঠিক আছে। ম্যালেরিয়ার সঙ্গে আধুনিক মানুষের পরিচয় হয় কোন দেশের মানুষের সঙ্গে, এটা আফ্রিকা না তো এশিয়া, দুটোর মধ্যে একটা হবে। তোমাদের অবশ্যই কমেন্টে এই প্রশ্নটা তোমরা লিখবে, তোমাদের জন্য প্রশ্ন থাকলো, ঠিক আছে। 37 নম্বর প্রশ্ন দেখো, প্লেগ রোগের জীবাণু আশ্রয় নেই মানুষের পাকস্থলীতে, উকুনের পাকস্থলীতে, ইঁদুরের পাকস্থলীতে, মশার পাকস্থলীতে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনটা হবে দেখো, তো এখানে কোনটা হবে যে প্লেগ রোগের জীবাণু সাধারণত এটা কোথায় হয়, তাহলে এখানে উকুনের পাকস্থলীতে এই রোগের জীবাণু আশ্রয় নেয়, ঠিক আছে। উকুনের পাকস্থলীতে হবে সঠিক উত্তর। তাহলে উকুনের পাকস্থলীতে কিন্তু এই প্লেগ রোগের জীবাণু আশ্রয় নেই, ঠিক আছে। তারপর দেখো, মশা প্রধান রক্তচোষক নালীটি হলো কি, মশার যে প্রধান রক্তচোষক নালীটি হলো কি, ম্যাক্সিলা লিবিয়াম, ল্যাব্রাম ও ম্যান্ডিবল। তো সঠিক উত্তর কোনটা হবে, 38 নম্বর সঠিক উত্তর। তাহলে অপশান সি হবে ল্যাব্রাম। তো মশার প্রধান রক্তচোষক নালীটি, তাহলে নাম হচ্ছে ল্যাব্রাম। 39 নম্বর প্রশ্ন দেখো, প্লেগ রোগের কারণে 541 থেকে 700 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপে জনসংখ্যা হ্রাস হয়। যে এই প্লেগ রোগটা হয়েছিল, এই রোগের ফলে 541 থেকে 700 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপে জনসংখ্যা কতটা পরিমাণ হ্রাস হয়, ঠিক আছে। এইসব রোগগুলো মহামারী রোগ, ঠিক আছে। তো 39 নম্বর সঠিক উত্তর কোনটা হবে, এটা মোটামুটি অর্ধেক লোক কিন্তু হয়ে গেছিলো, হ্যাঁ, জনসংখ্যা হ্রাস পেয়েছিল, তো এখানে 50% হবে, ঠিক আছে, 50%। তারপর নেক্সট 40 নম্বর দেখো, চিকুনগুনিয়া রোগ ছড়ায়। চিকুনগুনিয়া রোগ ছড়ায় কে, সাধারণ মাছি, অ্যানোফিলিস মশা, কিউলিক্স মশা, এডিস মশা। তো 40 নম্বর সঠিক উত্তর কোনটা হবে, তাহলে চিকুনগুনিয়া মশা, যে চিকুনগুনিয়া রোগটা ছড়ায়, খুব ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন কিন্তু দিতে পারে। এবার অপশান ডি হবে সঠিক উত্তর, এডিস মশা। চিকুনগুনিয়া রোগ ছড়ায় কে, এডিস মশা। তারপর দেখো, চালকে পোকা ও জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য তাতে মেশানো হয়, কি মেশানো হয়, তাতে কি মেশায়, নিম পাতা, কারি পাতা, তারপরে গাঁদাল পাতা আর তেজপাতা। সঠিক উত্তর কোনটা হবে, 41 নম্বর অপশান এ হবে সঠিক উত্তর, এখানে নিম পাতা, ঠিক আছে, নিম পাতা মেশানো হয়। 42 নম্বর প্রশ্ন দেখো, দুধকে দইয়ের পরিণত করার সাহায্য করে যে ব্যাকটেরিয়া, তার নাম কি। তোমরা সবাই জানো দুধ থেকে দই পরিণত হওয়াকে যে ব্যাকটেরিয়া সাহায্য করে, তাহলে ল্যাক্টোব্যাসিলাস। তাহলে এখানে অপশান সি হবে সঠিক উত্তর, ঠিক আছে। আমি এটা অপশানে গেলাম না, যেহেতু খুব সোজা প্রশ্ন, ল্যাক্টোব্যাসিলাস। এখানে একটা ছক মিলানো আছে, তো এখানে তোমাদের একটু প্রশ্নটা খুব ভাইটাল প্রশ্ন আছে, এগুলো প্রশ্নও দিতে পারে, ঠিক আছে। বিভিন্ন রোগ থেকে পরিবেশের মধ্যে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, যেহেতু দেখো প্রশ্নগুলো কী আছে, ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া এগুলোর মধ্যে কি, মশা, মাছি, ভাইরাস, চারটে আছে, চারটের মধ্যে মিল কোনটা হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কোনটা হবে, যদি ব্যাকটেরিয়া বলা হয় তাহলে ব্যাকটেরিয়া কোনটা হবে, ব্যাকটেরিয়া এখানে হবে প্যাথোজেন। এই ব্যাকটেরিয়া হচ্ছে একটা প্যাথোজেন, ঠিক আছে। তাহলে অপশান বি, ব্যাকটেরিয়া প্যাথোজেনকে একটা ব্যাকটেরিয়া কিন্তু, ঠিক আছে। মশা, এই মশা কি করে, অপশানগুলোর মধ্যে কোনটা হবে, মশা একটি ভেক্টর, মশা একটা ভেক্টর, সঠিক উত্তর হবে মশা একটা ভেক্টর, ঠিক আছে। মাছি কোন রোগ ছড়ায়, মাছি, মশা ভেক্টর রোগ ছড়ায়, মাছি কোন রোগ ছড়ায়, এটা তুমি সবাই পারবে। 3 নম্বর সঠিক উত্তর কোনটা হবে, তো মাছি হচ্ছে কলেরা, ঠিক আছে, মাছি হচ্ছে কলেরা। আর ভাইরাস হলো একটি, ভাইরাস পরাণুবীক্ষণিক, পরাণুবীক্ষণিক, ভাইরাস একটা পরাণুবীক্ষণিক, ঠিক আছে। তারপরে চলো নেক্সট প্রশ্ন, চলো। তারপরে হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে কি, ম্যালেরিয়া হচ্ছে কোন মশা ছড়ায়, এখান থেকে প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন দিতে পারে। ম্যালেরিয়া রোগ ছড়ায় কোন মশা, এ হচ্ছে স্ত্রী এডিস মশা, ঠিক আছে। তো এখানে কোনটা অপশান হবে, এডিস মশা ছড়ায়, 1 নম্বর সঠিক উত্তর কোনটা হবে বলো, 1 নম্বরে স্ত্রী অ্যানোফিলিস মশা, হ্যাঁ,
ম্যালেরিয়া রোগ ছাড়া স্ত্রী অ্যানোফ্লিক্স মশা, এডিস মশা না, সরি অ্যানোফ্লিক্স মশা। ফাইলেরিয়া, চলো 2 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে, 2-এর কোনটা হবে, ফাইলেরিয়া। তাহলে সঠিক উত্তর 2 নম্বরে কোনটা হবে, দেখো ফাইলেরিয়া হবে কিউলেক্স, এই যে রোগটা ছড়ায় কিউলেক্স মশা, ঠিক আছে। ফাইলেরিয়া রোগটা ছড়ায় কোন মশা, কিউলেক্স মশা। চলো তারপর হচ্ছে অপশান ডি এর 4 নম্বরে দেখো ডেঙ্গু। ডেঙ্গুটা তো তোমরা যদি পারো তাহলে বাকিটা কিন্তু বেরিয়ে আসবে। তাই 4 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে, ডেঙ্গু হচ্ছে এডিস মশা, ঠিক আছে। ডেঙ্গু হচ্ছে এডিস মশা। তাহলে বাকিটা এটা যেটা আছে সেটা কিউলেক্স মশা, এই রোগটা ছড়ায় যেন এনসেফেলাইটিস, যে কিউলেক্স মশা বা এডিস মশকি, ঠিক আছে। তারপর নেক্সট চলো, এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কলেরা, আমাশা, পোলিও, জলাতঙ্ক, ঠিক আছে। তো এখানে কোন নম্বর সঠিক উত্তর কোনটা হবে, এটা একটা মিলাতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তো এখানে 1 নম্বরে কোনটা হবে, কলেরা। কলেরা যেটা বলেছে সেটা কি বলো, কলেরার সঙ্গে কোনটা মিল হবে, কলেরা হচ্ছে কি একটা ব্যাকটেরিয়া ঘটিত, ঠিক আছে। কলেরা একটা ব্যাকটেরিয়া ঘটিত, ঠিক আছে। 2 নম্বরটা চলো, আমাশা। আমাশা যেটা বলা হয় তাহলে এটা কী হবে বলো তো, 2 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে, এটা আমাশা একটা প্রোটোজোয়া ঘটিত রোগ, ঠিক আছে, প্রোটোজোয়া ঘটিত রোগ। পোলিও, তারপরে 3 নম্বর আছে কি পোলিও, তো 3 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে, পোলিও তোমরা সবাই জানো এটা একটা ভাইরাস, ঠিক আছে। এই জলাতঙ্ক হচ্ছে র্যাবিস ভাইরাস ঘটিত, ঠিক আছে। তো মোটামুটি এগুলো কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে। তো আজকের এই ভিডিও প্রশ্নগুলো কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে লিখবে। আমরা কিন্তু প্রত্যেক টপিক অনুযায়ী কিন্তু ভিডিও নিয়ে আসছি, যাতে প্রশ্ন কিন্তু মিস না হয়, ঠিক আছে। এই রোগ সংক্রান্ত থেকে পরীক্ষাতে কিন্তু একটা না একটা প্রশ্ন থাকবেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা কিন্তু প্রত্যেকদিন ক্লাস দেওয়ার চেষ্টা করছি। যদি ভালো লাগে অবশ্যই একটু বন্ধুর মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ।